কাশেমের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে লাগলো, কিন্তু কিছুই সে পাচ্ছে না। ঘুরঘুর করতে করতে আবার রাত হয়ে গেল, আবার গভীর রাত। কাশেম ওই বাড়ির আশেপাশে ঘুরছে। ভাবলেন আমি আর ভয় পেলে হবে না, আমি রাতের বেলাও থাকবো। রাতের বেলা সেই যেই জায়গার ভিতরে, যেই ভেন্যুতে লাশটি পড়েছিল, সেই জায়গায় অনেক রাতে এসে গেল। প্রায় রাত তখন 1টা। কাশেম ওই জায়গায় গেল, অনেক ভয় পাচ্ছে সে, তাও ওই জায়গায় গেল। যদি কোনো ক্লু পাওয়া যায় বা যদি কোনো ইনসিডেন্ট ঘটে। কাশেম ওই জায়গায় গেল। যাওয়ার পরে হঠাৎ দেখলো তার সামনে আবার সেই গলা কাটা লাশ চলে আসলো। কাশেম আর এবার আর তেমন একটা ভয় পেল না, কারণ সে নিজেই অনেকটা বিভৎস, অনেকটা না ঘুমাতে পেরে সে অনেকটাই ক্লান্ত। তাকে তো এই অবস্থাতে বের হয়ে আসতে হবে। সে ওই লাশটিকে বলে, তুমি আমার সাথে কেন এমন করছো? কেন এমন করছো আমার সাথে? আমাকে মুক্তি দাও। লাশটি বলল যে তোমার মুক্তি নেই, তুমি হত্যা রহস্য উন্মোচন করো। তখন কাসেম বলল, আমার কাছে তো কোনো এভিডেন্স নেই, আমি কীভাবে উন্মোচন করবো? লাশটি বলল, তুমি তো জানো, সেটা তুমি বলো, আমি তো অপমৃত্যু হয়নি, আমাকে তো হত্যা করা হয়েছে, তুমি সেটা বলো। বললো যে আমি যদি বলি তাহলে তো যার বিরুদ্ধে আমি নালিশ করব তারা তো আমার ক্ষতিও করতে পারে, তাই না? এখন দেখা গেল আমিও মারা পড়লাম। সে বললো, তাহলে কী করবো? আমাকে এভিডেন্স দাও, তোমার কাছে কোনো কিছু। মেয়েটি বললো, আসলে আমি তো গরিব মানুষ, আমার সাথে আসলে এখানে আমি কাজ করতাম। মেয়েটি এই বলে তার জীবনের ছোট্ট কিছু ঘটনা শেয়ার করতে লাগলো কাশেমকে। কাশেমে শুনতেছে, বলল, দেখো, তুমি আমার কাছে যতই গল্প বলো, গল্প তো গল্পই, গল্পটা তো বাস্তবে আমি কিভাবে বলবো যে এটাই সত্যি? তোমার কাছে কোনো এভিডেন্স আছে? তোমার কাছে কোনো ভিডিও আছে যে এরকম হত্যা হয়েছিল? তখন মেয়েটি বলল, আমার কাছে তেমন কোনো এভিডেন্স নেই। কাশেম আর ভয় পাচ্ছে না এসব কথা। মেয়েটির গলা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, অনেক রক্ত পড়ছে, কিন্তু কাশেম ভয় পাচ্ছে না। কাশেমের কাছে মনে হচ্ছে যে জীবন একটি লাশ দাঁড়িয়ে আছে তার কাছে, অনেক কিছু বলছে। কাশেম বিভিন্নভাবে ভাবতেছে যে এটি কীভাবে সম্ভব। মেয়েটি মারা গেল, তারপরও সে আসলে কাশেম তো আসলে যাতায়াত করতো সবসময়, বা বিভিন্ন লোক মারফতে বা তার এলাকার ভিতরে সে বিভিন্ন গল্প শুনেছে যে এরকম হতে পারে, এরকম মানুষ আসতে পারে। মেয়েটি বলল, দেখো, তুমি একটা কাজ করো, তুমি তুমি আমাকে যারা হত্যা করেছে তাদের বাড়িতে যাও। তাদের আত্মীয় স্বজনকে আমি চিনি, তাদের অনেকগুলো নাম বললো, কাশেমের কাছে নাম বললো। তুমি তো ওদের নাম বলে তুমি ওদের বাড়িতে যাও যে আমি এসেছি। তো আত্মীয় স্বজনের নাম বলাতে তো একজন আত্মীয় ওই তাদের কৃষ্ণনগরেই একজন বাসিন্দা ছিল, দুঃসম্পর্কের কাশেমের আত্মীয় হয় সে জানতে পারলো। তো এখন ওই মেয়েটি বললো, তাহলে একটা কাজ করো, তুমি তাদের আত্মীয় হিসাবেই তুমি তাদের বাড়িতে যাও, যে বলো যে আসলে আমি এদিকে আসছিলাম একটা কাজে, আসলে আপনারা তো আমার মোটামুটি আত্মীয়ই লাগেন, তাহলে আমাকে একটা রাত থাকতে দেন। এরকম বলে তাদের বাড়িতে ঢুকে দেখো কোনো এভিডেন্স পাও কিনা, তাহলে তোমার জন্য এটা উদ্ঘাটন করতে সহজ হবে, আর আমি তো তোমার সাথে আছি, আমি তোমাকে হেল্প করব। এই বলে তখন মেয়েটি কাশেমের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। কাশেমের মনে অনেক ভয়, আবার অনেকটা সাহসও কাশেমের চলে আসছে। সে তো অনেকটাই বিপদের মধ্যে আছে, ঘুম নাই, নিদ্রা নাই, কি করবে সে? পরদিন সকালে সেই আত্মীয়র পরিচয় দিয়ে ওই যারা
নীলুফারকে মেরেছিল তাদের বাড়িতে গিয়ে ওঠার পরে দেখলো তাদের বাড়িতে তেমন কেউ নেই, মোটামুটি বাড়ি খালি, দুই একজন আছে। তো আত্মীয় পরিচয় দিয়ে তারা উঠলো। কাশেম প্রায় রাত 8টা-9টার দিকে গেল। তখন তারা আসলে ইগনোর করার মতো অবস্থাও ছিল না, তারা কাশেমকে থাকতে দিল। তখন তাদের বাড়িতে খেয়ে দিয়ে কাশেম ঘুমানোর সময় কাশেম তো নাছরবান্ধা, সে তো হত্যার রহস্য উন্মোচন করবেই। কাশেম আসলে অনেক খোঁজাখুঁজি করলো কিছু পায় কিনা, কিন্তু সে কিছুই পেল না। কি করবে কাশেম বুঝতেছে না। একটা আননোন কাশেম ওদের বাড়িতে, ওরাও তেমন তার সাথে কথা বলছে না। মোটামুটি যে ভাই এসেছেন তাহলে খাও, একটু ই করো, এই বেশি কিছু বললো না। এগুলা ভাবতে ভাবতে কাশেম আসলে কিছুই খুঁজে পেল না। রাত 2টার দিকে সে ঘুমিয়ে গেল। আসলে যে বাড়িটি ছিল, ওই বাড়িটির আশেপাশে তেমন কোনো বাড়িও ছিল না, নির্জন একটা বাড়ি। নির্জন বাড়ির ভিতরে আসলে সে আসলে ওই মেয়েটিকেও এখনো স্বপ্নে দেখছে না, বা মেয়েটিও তার কাছে আসতেছে না, কিন্তু তাকে তো হত্যার রহস্য উন্মোচন করতে হবে। আর যখন বাড়ি গেলে যদি আবার তাকে ডিস্টার্ব করে, এটাও তো একটা সমস্যা, তাই না? আসলে ভাবলো যে আসছি যখন, হত্যার রহস্য উন্মোচন করেই যাব। অনেক রাতে সে ঘুমিয়ে পড়লো। ভাবলো কালকের ভিতরে কিছু একটা করতে হবে, কালকে বিকালের মধ্যে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব, আর বেশি দিন ওরা থাকতেও দিবে না আমাকে। তখন কাশে অনেক রাত, হঠাৎ করে সে ঘুমের ভিতরে, ঘুম নাই তার চোখে, কিন্তু সে একটা গঙ্গানের শব্দ শুনতে পেল আশেপাশে, এক গঙ্গানের শব্দ। পাশে একটা বট গাছ ছিল, অনেক বড়, বিশাল বড় বট গাছ। সে আওয়াজটা কোথা থেকে আসছে, আসলে 2-3 দিনের এত স্ট্রেস তার উপর দিয়ে গিয়েছে, আসলে সে ভয় জিনিসটা তার প্রতি একটু কমই লাগছে। সে আস্তেই করে দরজা খুলে বের হয়ে গেল। দেখলো পাশে একটি বট গাছের নিচে গঙ্গানির শব্দটা। সে আস্তে আস্তে সামনে গিয়ে দেখলো বট গাছের সামনেই ওই নীলুফারের মৃতদেহ পড়ে আছে। সে বলল, কিরে ভাই, আমি তো নীলুফারের লাশ কয়েকবার দাফনও শেষ, নীলুফারের লাশ কিভাবে এদিকে আসলো? তখন হঠাৎ করে দেখলো লাশটি বসে পড়ে গলা কাটা অবস্থায়। সে বলল, আমার হত্যার রহস্য উন্মোচন করো, আমার হত্যার রহস্য উন্মোচন করো। কাশেম বলল, দেখো, আমি তোমার হত্যার রহস্য উন্মোচন করার জন্য আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আমি কোনো ক্লু বা কিছুই পাচ্ছি না। কিন্তু কোনোভাবেই নীলুফার রাজি হচ্ছে না, যে না, ছেড়ে দেওয়ার পারত না। বলেছে, তুমি যদি আমার হত্যার রহস্য উন্মোচন না করো, তাহলে তোমার এই পরিস্থিতি কখনোই ভালো হবে না। তুমি আমার হত্যার রহস্য উন্মোচন করো। বারবার বলতে 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 হঠাৎ করেই নীলুফার আবার লাশ হয়ে শুয়ে পড়ল। কাশেমের ভিতরে ভয় জিনিসটা একটু কম। কিছুক্ষণ পরে একটা লোক ওই বাড়ির দিকে আসছে। লোকটি এদিকে আসছে দেখে কাশেম বটগাছের পিছনে লুকিয়ে রইল, এবং সে দেখছে আসলে কি হচ্ছে। এদিকে নীলুফারের লাশ মাটিতে পড়ে আছে। লোকটি আরো যখন কাছাকাছি আসলো, তখন নীলুফারের লাশ দেখলে হঠাৎ করে লোকটি ভয় পেয়ে গেল। ভয় পেয়ে লোকটি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে কাশেম গাছের পিছন থেকে আসলো। আসার পরে নীলুফার আবার
উঠল, উঠে কাশেমের সাথে কথা বলছে। বলল যে আসলে এই লোকটি আমাকে হত্যা করেছে। এখন কাশেম বলল যে ঠিক আছে, তাহলে তুমি লোকটি যখন তার সেন্স ফিরে আসবে তখন তার সাথে কথা বলে তুমি জিজ্ঞেস করবে যে সে কেন তোমাকে হত্যা করেছে। সেই অনুযায়ী লোকটি আধা ঘন্টা পরে তার সেন্স ফিরে আসলো। তখন লোকটি সেন্স ফিরে আসার পরে মারাত্মক ভয় পেয়ে গেল যে কি হচ্ছে এসব। তখন নীলুফার আবার উঠে রক্তমাখা অবস্থায়, গলা কাটা অবস্থায় তাকে জিজ্ঞেস করছে তুমি আমাকে কেন হত্যা করেছো। তখন লোকটি বলল যে আমি তো তোমাকে দাফন করে এসেছি, তুমি তো বেঁচে থাকার কথা না, তুমি কিভাবে আমার সামনে আসলে। তখন নীলুফার বলল যে দেখো, আমি আত্মা, আমি আসলে সশরীরে কেউ না, আমি আত্মা। আত্মা হয়ে তোমাকে কাছে এসেছি, আমি চাইলে তোমার যে কোনো ক্ষতি করতে পারি। তুমি এখন বলো তুমি আমাকে কেন হত্যা করেছ। তখন লোকটি বলল যে দেখো, যা হওয়ার হয়ে গেছে, আমাকে আসলে ক্ষমা করে দাও, আমার আসলে এখানে কিছু করার ছিল না। তো নীলোফার বলল যে তুমি কেন আমাকে হত্যা করেছো সেই ব্যাখ্যা দাও। তখন বলল যে কেন হত্যা করেছি সেটা না হয় না বললাম, তবে আমি তোমাকে হত্যা করে তোমাকে আসলে গলা কেটে আমি আহ, অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করেছি, যে এটা ট্রেনে কাটা বা আত্মহত্যা হিসাবে আমি আসলে ফাঁসিয়ে দিয়েছি। আসলে আমাকে ক্ষমা করে দাও, এখন তো আসলে কিছু করার নেই, আমাকে আসলে ক্ষমা করে দাও। তো এই বলে কাছেম কাশেম পুরো ঘটনাটাই পিছন থেকে তার ফোন দিয়ে রেকর্ড করলো। যেহেতু নিরুফার আত্মা ছিল, সেজন্যে আসলে এক পাশের কথাই রেকর্ড হলো। কারণ নীলুফার আত্মা ছিল, ফোনের রেকর্ডে আসলে যে সশরীরে বেঁচে আছে তার কথাই আসলো, শুধু লোকটির কথাই রেকর্ডে আসলো এবং সম্পূর্ণ জবানবন্দি কাশেম রেকর্ড করলো। পরবর্তীতে কাশেম ওই এলাকা ত্যাগ করলো এবং কাশেমের এলাকায় এসে পুলিশকে অবহিত করলো। পুলিশ পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় সব প্রমাণাদি সাবমিট করার পরে আসলে পরবর্তীতে হত্যা রহস্য উন্মোচিত হলো। কী কারণে হত্যা করেছিল সেটাও জানা গেল। লোকটি কোনো মাদকের সাথে আসলে জড়িত ছিল এবং ব্যবসার সাথে জড়িত ছিল। কোনো কারণে নীলুফা হয়তো জানতে পেরেছিল এবং সেই কারণে তাকে হত্যা করে অপমৃত্যুতে সাজিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। তো যা হোক, পরবর্তীতে আসামি ধরা পড়ল এবং 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 কাশেমের পরবর্তীতে আর ঘুমের সমস্যা হয় না। তখন কাশেম আসলে ট্রেন দিয়ে রাতে আসতে খুব ভয় পেত এবং পরবর্তীতে একদিন আবার কাজের সুবাদে সে ট্রেন দিয়ে আসতেছে, ওই রাস্তায় আবার কোনো এক অজানা কারণে একই জায়গায় ট্রেন আবার নষ্ট হয়ে গেল। পরবর্তী গল্প আসলে অন্য কোনো একদিন বলবো।